নমস্কার সবাইকে। এই গরমে সবাই কেমন আছে জানিও। আমরা ভালো নাই, প্রচন্ড গরম। তাও রান্নাঘরে চলে এসেছি, খাওয়া দাওয়া তো করতে হবে। এই প্রচন্ড গরমে কিছুই ভালো লাগছে না, মাছ মাংস তো ভালোই লাগছে না, সাদা মাটা খাবার খুব পছন্দ। তো বাড়ির গাছে লাউ শাক হয়েছে, মানে বাড়ির লাউ গাছ হয়েছে, তার শাক নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসেছি পটল। বড় মাছ ভালো লাগছে না, চিংড়ি মাছ দিয়ে দুটো তরকারি করব, খুবই হালকা, কোনো বাটনা টাটনা না, শুধু সিম্পল দুটো রান্না হবে। খুব টেস্টি খাবার দুটো, যাতে শরীর সুস্থ থাকে, যত হালকা রান্না করা যায়। চলো ভিডিওটার সাথে থাকো। শাকটা আগে পরিষ্কার করে নি, কেটে নি, তারপরে রান্নার কাছে যাই। ডাটার থেকে শাকটা আলাদা করে নিয়েছি, শাকটা পরে কাটবো, আগে ডাটাটা কেটে নি। আর লাউ শাক কিন্তু বেশি জাল দিলে টক লাগে, তাই আঁশ ছাড়িয়ে নেবো সব, অল্প জালে হয়ে যাবে। আঁশ থাকলে একটু সিদ্ধ হতে দেরি হবে। এবার লাউ শাকটা মানে পাতাটা পরিষ্কার করে নেবো। এই শাকের যে শিরাগুলো আছে, শিরার থেকে এইভাবে আঁশ ছাড়িয়ে নেবো, তাহলে শাকটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে, আর মানে খুব সুন্দর গলে যায়। এইভাবে প্রত্যেকটা শাকেরই আমি আঁশ ছাড়িয়ে নেবো। দেখো কি সুন্দর উঠেও যাচ্ছে। দেখো লাউ শাকের মধ্যে এই যে হাঁটা, এই ছোট ছোট কি বলে পিঁপড়ের মতো এই পোকাগুলো থাকে। তাই লাউ শাক আলাদা করে ধুয়ে লবণ দিয়ে একটু ধুয়ে নিলে ভালো হয়, তাহলে পোকা থাকার ভয় থাকে না। এবার এই পটলটা কেটে নেব। যেভাবে তরকারিটা করব, পটলটা মানে খোসা ছাড়াবো না, আঁচড়িয়ে নেব এইভাবে। লম্বা লম্বা করে কেটে রাখবো। এই যে এখানে 500 গ্রাম চিংড়ি মাছ আছে। এই 500 চিংড়ি মাছে আমার দুটো তরকারি হয়ে যাবে। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে চলে আসছে। এই যে লাউ শাকগুলো আমি ভালো করে ধুয়ে লবণ জলে ভিজিয়ে পরিষ্কার করে নিয়ে এসছি, এবার কুচিয়ে নেবো। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দেবো। প্রথমে আমি লাউ শাকটা করব। জল গরম হয়ে গেছে, জলের ভিতরে হলুদ, লবণ আর লঙ্কা দিয়ে দেবো। এখন বেশি লবণ দেবো না, 1 চামচ মতো লবণ দেবো। বেশি লবণ দিলে এখন ডাটার ভিতরে লবণটা চলে যাবে, তখন ডাটা খেতে ভালো লাগবে না। দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দেবো লঙ্কা। জল ফুটে গেছে, লাউ শাকের ডাটা আর আলু কেটে রাখা ধোয়া সেটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট ডাটাটা সিদ্ধ করে নেব। দুই 3 মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা শাকটা দিয়ে দেবো। ডাটা, আলু, শাক সবই সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল পরিমাণ মতো। ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা,
কিছুটা পরিমাণ রাঁধুনি, রাঁধুনিটা ভালো ভাজা হলে ওর পরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নিয়েছি, এবার তরকারিটা দিয়ে দেবো। আবার দিয়ে দিয়েছি 1 চামচ মতো হলুদ, আর এই চিনিটা দেবো জলসা মতো শাকটা। চিনিটা দিলে শাকের লবণ আর চিনির ব্যালেন্সটা সুন্দর হবে। তখন আমি 1 চামচ লবণ দিয়েছিলাম, চিনি দেওয়ার পরে আমি আর 1 চামচ লবণ দেবো। রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে অনেক টেস্ট। গরমের দিনে আমি হালকা পাতলা তরকারি, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, রান্না করতেও সহজ, বেশি ঝামেলা নেই, ঝটপট রান্না হয়ে যাবে। গরমে উনুন পাড়ে বসে বেশি ঘটা করে রান্নার থেকে সিম্পল রান্না করাই ভালো। আলুটা খুন্তির সাহায্যে একটু ভেঙে দেবো, ঝোলটা একটু ঘন হবে। লাউ শাকের তরকারি হয়ে গেছে, এরকম হালকা একটু রাখবো ঝোল ঝোল টাইপের, এরকম হালকা একটু ঝোল রাখবো, তাহলে ভাত দিয়ে মাখিয়ে খেতে সুন্দর লাগবে। রান্নাটা দেখতে সিম্পল কিন্তু খেতে অনেক অনেক সুন্দর। এবার আমি নামিয়ে নেবো। শাকের তরকারি হয়ে গেছে, এবার আমি পটল চিংড়ির তরকারিটা করব। তার জন্য কড়াইতে আগে জল দিয়ে দেবো। এটাও খুব সহজ রান্না। জলের মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, হলুদ 1 চামচ। আমাদের রান্নাঘরের পাশেই লঙ্কা গাছ, একদম রান্নাঘরের ভিতরে ঢুকে আছে। লঙ্কা হয়েছে কটা হয়েছে, 2-4টে হয়েছে, তুলে নি, আবার হবে, ফুল এসছে দেখো। আর কই, আরো ছিল তো, তুলে নিয়েছে কটা দেখছি না। এই যে 2টো পেয়েছি, আর ঘরে আছে, এই 2টো দিয়ে রান্না করবো। জলের মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার দেবো কেটে রাখা পটল গুলো। পটলে জাল উঠে গেছে, এবার চিংড়ি মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো। পটল আর চিংড়ি মাছ আমি 10 মিনিট মতো মানে মিডিয়াম আঁচে জ্বালিয়ে নেবো। দেখো পটলটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এর ভিতরে এবার আমি দিয়ে দেবো কাঁচা সরিষার তেল। সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ সরিষার তেলেই এই তরকারিটার মেন টেস্টটা আসবে, আর কাঁচা তেল দিলেই বেশি টেস্ট হবে। এইভাবে তরকারিটা তোমরা রান্না করে খেয়ে দেখো, রান্না দেখে হয়তো তোমাদের মনে ভালো লাগবে না, কিন্তু এই গরমের দিনে এত সুন্দর টেস্টি খাবারটা না খেলেই মিস। এই তরকারিটা যদি কেউ রান্না করে, আর যদি অন্য কিছু রান্না করে, এই তরকারিটাই সব থেকে বেশি খাবে সবাই পরিবারে, কেননা এত সুন্দর লাগে এই তরকারিটা। বলো, আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে। তরকারিটার মেন নাম হচ্ছে চিংড়ি মাছের ঝোল গালা। সরিষা তেল দিয়ে আমি 2 মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি, এবার তরকারিটা নামিয়ে নেবো। এরকম ঝোলই নামাবো, কারণ এর ঝোলটাই বেশি টেস্ট। মাছ পটল তো টেস্টি, তার থেকে বেশি টেস্ট এই ঝোলটা। কালারটা কত সুন্দর হয়েছে দেখো। চিংড়ি মাছ পটলের তরকারি আমার রান্না কমপ্লিট।
যদি তোমাদের তরকারিটা পছন্দ হয়, রান্নাটা অবশ্যই বাড়ি রান্না করে খেও। আর বলতে পারি গরমের দিনে এই তরকারিটা রান্না করে খেলে মনটা একদম ভরে যাবে। খাওয়ার মানে 2 চামচ ভাত বেশি খাওয়ার ইচ্ছা হবে, এটা আমি বলতেই পারি গ্যারান্টি দিয়ে, কারণ খুবই সুন্দর হয় খাবার তরকারিটা। গরমের দিনে হালকা পাতলা দুটো রান্না তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করবে। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের মতো টাটা।